পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশেষ আইন করছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরেই জাতীয় নির্বাচন করতে চায় কমিশন, বললেন প্রধান নির্বাচন কমিশনার। এবং শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিটের অনুমোদন। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশেষ আইন করছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অভিযোগ তদন্তে প্রয়োজনে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের নিয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রেস সচিব আরও জানান, 11 ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান করছে যৌথ অনুসন্ধান তদন্ত কমিটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 5 দেশে অর্থ পাচারের নমুনা পাওয়া গেছে বলেও জানান শফিকুল আলম। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে, মানি লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। এইখানে আরেকটা হচ্ছে যে যতগুলো প্রচুর ল ফার্মের সাথে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং টাস্ক ফোর্স কথা বলছে এবং এই ল ফার্মগুলোর সাথেও এই আইনি যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, ডিসেম্বরেই নির্বাচন করতে চায় ইসি। এর সময়সীমা বাড়ানোর কোনো লক্ষ্য আপাতত নেই। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। সকাল 11:30টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান সারা কুক। 2023 সালের পর অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম নির্বাচন ভবনে যান সারা কুক। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 1 ঘণ্টার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি এবং ব্রিটিশ হাই কমিশনার। এ সময় সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে তারা। পরে সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় আবারও প্রধান উপদেষ্টার দেওয়ার সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান তিনি। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তারা আমাদেরকে হেল্প করতে চান এবং আমাদের নেক্সট ইলেকশনে তাদের কি ধরনের সাহায্য সহযোগিতা আমরা নিতে পারি সেটা জানতে চেয়েছেন। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 6টি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সকালে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে।
দুদক বলছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। ছয়টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এসব সুপারিশের বিষয়ে আগামী 13ই মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে। তাদের মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। এরপর সবাই ঐকমত্যে পৌঁছালে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। সকালে জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় ঐকমত্যের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রয়োজনটা দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ। একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এটাতে এসেছি এবং এটা আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামো হিসেবে বিবেচনা করছি আমরা। ফলে আগামীকাল নির্বাচনের বিবেচনার চেয়ে সবচেয়ে বড় বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ আগামী কোন পথে অগ্রসর হবে তার একটা দিক নির্দেশনা। আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরা সহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ নয়াপল্টনে মহিলা দলের মিছিল পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বলেন, এখন কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। এ সময় দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। পরে নয়াপল্টন থেকে একটি মিছিল বিজয়নগর পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। যে শিশু তার বোনের বাড়িতে নিরাপদ নয়, আর কোথায় তার নিরাপত্তার জায়গা থাকবে? আমরা অনেকবারই বলেছি, কোনো দিনই সমাজে ধর্ষণ, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে এইটি হতো না। আজকে তো আমরা অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুচিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। এবার জেলা সংবাদ। ময়মনসিংহের ফুলপুর, টাঙ্গাইলের কালিহাতী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও 3 জন। পুলিশ জানায়, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকালে চাঁদপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সাতক্ষীরায় ইজি বাইক তল্লাশি করে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের 15টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় সোহেল উদ্দিন নামে এক চোরা কারবারিকে আটক করা হয়েছে। আটক সোহেল উদ্দিন পেশায় একজন ইজি বাইক চালক। আজ বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান, রোববার সন্ধ্যায় গোপন খবরে আবাদের হাট এলাকায় একটি ইজি বাইক তল্লাশি করে 15টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ইজি বাইক চালক সোহেল উদ্দিন এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত স্বর্ণের ওজন 1 কেজি 800 গ্রাম, যার বাজার মূল্য 2,35,35,200 টাকা। পরে আটককৃত আসামিকে সদর থানায় সোপর্দ ও স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়। নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা, এমন মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর খান বেনুর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই নির্বাচনের রোড ম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে। এ সময় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আজকে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা মূলত ফ্যাসিবাদের প্রেতাত্মাদের কিন্তু আপনারা মূলত সহযোগিতা করছেন, মানুষ মনে করছে কারণ ফ্যাসিবাদের অনেক প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আছে। তারা এই দেশটিকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন হলে এই দেশের পরিস্থিতি তত বেশি উন্নতি হবে। নরসিংদীতে 120 কেজি গাঁজা ও 130 বোতল ফেন্সিডিল সহ 2 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিরুল ইসলামের নেতৃত্বে সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালিয়ে প্রায় 41 লাখ টাকা সমমূল্যের গাঁজা ও ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় শফিকুল ইসলাম ও মশিউর আলম নামের 2 কারবারিকে গ্রেফতার করা হয় বলেও জানিয়েছেন পুলিশ সুপার। যাচ্ছি খেলার সংবাদে। এবার আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে চিঠি দিয়েছে বিশ্ব মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, যাতে দেশটিতে নারীদের পুনরায় শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিতের আগ পর্যন্ত বহাল রাখার কথা উল্লেখ করা হয়েছে। স্কাই স্পোর্টস জানায়, 2021 সালে আশরাফ ঘানি সরকারকে হটিয়ে রাজকীয়ভাবে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবানরা। ক্ষমতায় এসে নারীদের নীতি ও আদর্শ বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন করে তালেবান সরকার। খেলাধুলা ছাড়াও নারীদের শিক্ষা, কাজের পরিসর ও ইচ্ছে মতো চলাফেরার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা দেয় তারা। পরে পুরুষদের ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলার অনুমতি মিললেও নারীদের খেলায় বাধা বহাল রাখা হয়। তাই আইসিসিকে তালেবান সরকারের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 2026 ফুটবল বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই নতুন দুঃসংবাদ দিলেন নেইমার। নতুন করে ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে নেইমারের নতুন ইনজুরি কতটা গুরুতর তা জানা যায়নি। আগামী 21 মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর 26 মার্চ দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এই 2 ম্যাচের আগে সেরে ওঠার জন্য 10 দিনের মতো সময় পাচ্ছেন নেইমার। তবে ইনজুরি গুরুতর হলে দল থেকে পুনরায় বাদ পড়তে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে। গত জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসার পর সান্তোসের হয়ে 7টি ম্যাচ খেলে 3টি করে গোল করেছেন এই তারকা ফরওয়ার্ড। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশেষ আইন করছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরেই জাতীয় নির্বাচন করতে চায় কমিশন, বললেন প্রধান নির্বাচন কমিশনার।
এবং শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।